ॐ सच्चिदानन्दरूपं श्रीकृष्ण स्वरूपं तुष्यो चरणाश्रितो श्रीकृष्ण शरणागतो नाहं श्रीकृष्ण चरणाश्रितो কৃষ্ণজি বলে গেছেন এই 12টি মাসের মধ্যে তিনি হচ্ছেন অজ্ঞান মাস, তাই এই অজ্ঞান মাসকে মার্গশীর্ষ বলা হয়। আজ এই পবিত্র মাসে পূর্ণ অধ্যাত্ম সন্ধ্যায় সর্বাগ্রে যুগ ঈশ্বর জগৎগুরু ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণদেবের শ্রীপাদ পদ্মে জানাই আমার প্রাণের অনন্ত কোটি প্রণাম। প্রার্থনা করি আত্মবোধে জাগরিত হোক সমস্ত জগৎবাসী। প্রত্যেকের মধ্যেই রয়েছেন আত্মারূপ ঈশ্বর, তাই ঈশ্বরকে ভালোবেসে সেই ঐশী আনন্দ লাভের জন্য আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি। সমাগত সকলকে জানাই আমার আত্মিক স্নেহ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং কামনা করি এক আনন্দোজ্জ্বল জীবন। ভুরি ভুরি উপলব্ধির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েই আজ আমি আপনাদের সামনে জানাই, যে ছবি আপনারা দর্শন করছেন ইনি সেই মহাযোগী যুগ ঈশ্বর। শুধু যুগ ঈশ্বরই নয়, আমি বললাম জগৎগুরু অবতার বরিষ্ঠায় পরম ব্রহ্ম, পরম পিতা এবং অখণ্ড সচ্চিদানন্দ। আমরা প্রত্যেকেই ঈশ্বর স্বরূপ। একটু আগেই যা বললাম, আর যা বললাম সেই পরিপ্রেক্ষিতে বলি, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, আগুনের ধর্ম তাপ দেওয়া, বরফের ধর্ম ঠান্ডার অনুভূতি দেওয়া, জলের ধর্ম নিজের দিকে গড়িয়ে যাওয়া, নিচের দিকে গড়িয়ে যাওয়া, এগুলি সবই শাশ্বত সত্য আপনারা জানেন। তেমনি আমার এই ঘোষণাও শাশ্বত সত্য হয়েই থাকবে যুগে যুগে। আমরা প্রত্যেকেই স্পিরিচুয়াল পথে যাত্রা শুরু করেছি। কেউ আমরা বুঝি, কেউ বুঝি না। ছোট থেকে ভগবানকে ভালোবেসে আমার অজান্তে শুরু হয়েছিল স্পিরিচুয়াল জার্নি। বিয়ে পরীক্ষার সময় সারদা মায়ের
মন্ত্র শিষ্য শ্রীমৎ স্বামী ভবেশানন্দজি মহারাজের কাছে আমার দীক্ষা লাভ হয়। তারপর শীতলার মাতৃমন্দিরে এসে ঠাকুর মাকে দর্শন করে অন্তর প্রতিজ্ঞা করেছিল, ব্রহ্মচারিণী হব, আপনাদের সেবা করব, তাতে যত কষ্টই স্বীকার করতে হয় করব। পরে এমএ পরীক্ষা দিয়ে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে শ্রী গুরুর শ্রীচরণে আশ্রয় নিই শীতলায়। তারপর শ্রী গুরু মহারাজ নিবেদিতা আশ্রম প্রতিষ্ঠার 2-1 দিন আগেই বললেন যে ঠাকুর এখানে আসবেন, এই আশ্রমে এই ঘরে তিনি আসবেন। সে বার্তা তিনি জানিয়ে দিয়ে যান। তার মহাপ্রয়াণের পর খোঁজ চলে, কোথায় তুমি ঠাকুর, কোথায় তুমি ভগবান, দেখা দাও। বিভিন্ন পবিত্র পাহাড়ে পাহাড়ে, গঙ্গা তীরে, নর্মদা তীরে জ্যোতির্লিঙ্গ দর্শনে একই সাধনা, একই প্রার্থনা, দেখা দাও, কারণ জানি তিনি আসবেন। এইভাবে চলতে চলতে গ্রামের একটি ছেলের নিকট শুনলাম যে রণমহলে এক সাধু বাবা আছেন, তার আদর্শের কথা সে আমাকে শোনায়। সেই আদর্শের কথা শুনে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা হয়, কিন্তু তার কাছে যাব এমন কোনো ভাবনা তখন ছিল না। তপস্যা হতে ফিরে আসার পর জনৈক সতীর্থের নিকট জানলাম এক বিশেষ বার্তা মহাত্মাজির সম্বন্ধে। তাই তখন সেই রণমহলের মহাত্মাজির কথা শুনে প্রচন্ড টান অনুভব করি এবং অশ্রু জলে মালা জপ বন্ধ হয়, মন চলে যায় ঈশ্বর রূপে ঠাকুরের সেই শ্রীপাদ পদ্মে। কারণ যাকে আমি খুঁজে বেড়াচ্ছি এতদিন ধরে, তারই সন্ধান পেয়েছি, তাই তার চরণে মন মগ্ন হয়। কিন্তু আত্ম আলোয় চেনার জন্য চলে গভীর সাধনা। যেমন জ্যোতি দর্শন, মহাবায়ু ওঠা, খুব আনন্দ লাভ। জ্যোতি দর্শনের দিনই বুঝতে পারি ঈশ্বর ওই রণমহলের গীতাশ্রমে বিরাজ করছেন, কারণ তিনি সেখান থেকে জ্যোতি রূপে এসে আমার আরতি গ্রহণ করেছিলেন। এটা শাস্ত্রের কথা প্রথম লক্ষণ। সত্যান্বেষী চরম ঈশ্বর পিপাসু এই সন্ন্যাসিনী তাঁর স্মরণে, তাঁর কথা শ্রবণে ধীরে ধীরে এগিয়ে চলে। শুধু তাই নয়, 84 সালে তার যখন দর্শন হয়নি, তাঁর কৃপাপত্র, দোলের দিনের কৃপাপত্র এবং দর্শনের 5/4/84 কৃপাপত্র পড়ে সমাধি লাভ করি। এই কথা এই জন্যই আপনাদের বলছি যে কেন তাকে অবতার বরিষ্ঠায় আমি বলছি, কারণ তার দর্শনও নেই। তার কথা শুনি ছেলেদের কাছে, সেবকদের কাছে, যারা গ্রাম থেকে যাতায়াত করে তাদের কাছে, তাই শুনে চোখে জল ঝরে, প্রাণ টানে। এবং ঠাকুর একটা কথা বলেছিলেন, শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর টানটাই দেখ না। প্রভুজি একটা কথা বলেন, যখন দেখবে খুব টানছে
টানছে, দীক্ষার ব্যাপারে দুটি মেয়েকে বলছেন, তখন জানবে তোমাদের দীক্ষা হয়ে গেছে। কারণ অবতারদের দীক্ষা সাধারণ গুরুদের মতো তো হয় না। যাই হোক, ওই যে বলছে অবতার বরিষ্ঠায়, কারণ অধ্যাত্ম ইতিহাস আলোচনা করলে আমরা কোথাও দেখতে পাই না যে ভগবান দর্শনের আগেই তার সমাধি হচ্ছে, তার কৃপাবত্ত পাঠে প্রসাদ পুষ্প ইত্যাদি মালা ইত্যাদির মাধ্যমে। এই জন্যই আমি তাকে অবতার বরিষ্ঠায় বলছি। আর গুরু মহারাজ যে দুহাত তুলে আশীর্বাদ করে গেছিলেন তোমার ভগবান লাভ হবেই, সেই প্রভুজি সেই আশীর্বাদকে পরিপূর্ণ রূপ দিলেন। তিনি জগৎ গুরু। গুরু বলতে একটি কথা বলি, গুরু কিন্তু স্বয়ং ভগবানই। তবে আমরা বিভিন্ন মহাত্মার কাছে, এনার কাছে দীক্ষা টিক্ষা নিয়ে থাকি, তখন অন্তরে যে শক্তি রয়েছে, যে পরমাত্মা রয়েছেন, যে গুরু শক্তি রয়েছে, তিনি কিন্তু তার মাধ্যমে দীক্ষা দিচ্ছেন। যেমন আমার গুরু মহারাজ বলেছিলেন দীক্ষার সময় যে তোমাকে আমি দীক্ষা দিলাম, কিন্তু জানবে ঠাকুরের ফটো দেখে ঠাকুরই তোমার গুরু। লোকের কাছে বলতে হয়, বলবে ভবেশানন্দ মহারাজ আমার গুরু, কিন্তু জানবে ঠাকুরই তোমার গুরু। সেই জন্যেই বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মহারাজের ইচ্ছাকে পূর্ণ করলেন প্রভুজি। তারপর চলে তাকে দর্শনের স্পৃহা, ভগবান লাভ করবো, এটাই তো, এর জন্যই তো গৃহত্যাগী হয়েছি। যুগ দিশারি বলছি প্রভুজিকে, যুগ ঈশ্বর বলছি তাকে। কেন না, তিনি এই যুগে কিভাবে সহজে তাকে পাওয়া যাবে তার পথ বলে দিয়েছেন। আমরা শাস্ত্রে অনেক কিছুই পড়ি, এগুলোও আছে স্মরণ মনন নিদিধ্যাসন, কিন্তু প্রভুজি বলছেন তাকে স্মরণ করো, মনন করো, তাহলেই হবে। যারা যার ইষ্ট তারই আরাধনা করুন, গভীরভাবে তাদের স্মরণ মনন করুন এবং ভালোবাসুন, তাহলেই দেখবেন আপনারা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাবেন। আমার জীবনের পরীক্ষিত সত্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যুগে লক্ষ্য জপও সম্ভব নয়, আর ভোরবেলায় কি দুপুরবেলায় কি সন্ধ্যাবেলায় বসতেই হবে এরকম নিয়মটাও সম্ভব নয়। তার জন্যে যখন চিত্ত জেগেছে তখনই হয়েছে সকাল, এই বলা হচ্ছে। যখনই আমার ইচ্ছা হচ্ছে, আমি সময় পাই স্মরণ মনন করতে করতে, আবার স্মরণ মনন করতে করতে এমনই অবস্থা হয় যে দেহ বোধও থাকবে না। কারণ দেহ বোধ থাকলে ভগবানের সঙ্গে মিলন হয় না। কেউ কেউ বলেন যে দেহবোধ যাওয়াটা কি এত সহজ? প্রশ্ন করেন আমাকে। আমি বলি হ্যাঁ বাবা, সহজ। মনটা ঘুরিয়ে দাও, তাকে ভালোবাসো, যা রাগ হয় তার উপর করো, তাকে বলো, তিনিই সব ব্যবস্থা করবেন। কারণ আমরা প্রত্যেকেই তো সেই পরমাত্মা হতে এসেছি, সে অখণ্ড সচ্চিদানন্দ হতে এসেছি, আবার তাতেই মিলে যাব। কেন হবে না? অনেকে বলে আত্ম উপলব্ধি খুব শক্ত। শক্ত নয়। একদিকে দেখতে গেলে যদি আমরা আমাদের পিপাসা না থাকে ভগবান লাভের, নিজেকে জানা চেনা পিপাসা না থাকে, তাহলে শক্ত। কিন্তু যদি আমি জানতে চাই, আমি ভগবানকে লাভ করতে চাই, তাহলে কিন্তু যত বাধা বিঘ্ন আসুক না কেন, যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, ভগবান লাভ অবশ্যই হবে, হবেই হবে। এ আমার জীবনের পরীক্ষিত সত্য। আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এলাম কেন?
কি উদ্দেশ্য মনুষ্য জন্ম লাভের? উদ্দেশ্য অ্যাকচুয়ালি নিজেকে জানা এবং চেনা। আমি কে, কি কাজ, কোথা থেকে এসেছি, কোথায় যাব? আমি কে, এইটাই হচ্ছে আত্ম আবিষ্কার বা আত্ম উপলব্ধি। আমরা সে পরমাত্মার থেকে এসেছি, বা অখণ্ড সচ্চিদানন্দ বলুন, যাই বলুন, ভগবানই বলুন, তার থেকে এসেছি। কিন্তু আমাদের সমাজ শিশু বয়স থেকে শিক্ষা ব্যবস্থায় বলুন, সমাজ ব্যবস্থায় বলুন, এবং অনেক পরিবারেও কিন্তু এই শিক্ষা দেওয়া হয় না শিশুদের, যে তোমার মধ্যে ঈশ্বর রয়েছেন, তুমি জন্ম থেকেই ঈশ্বরকে নিয়ে এসেছো, এবং যে নৈতিকতা নিয়ে চলার জন্য সব শিক্ষা কিন্তু সব জায়গায় নেই। আমাদের সমাজে এখন এটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে, শিশুদের তৈরি করা আদর্শ মা, আদর্শ জায়া, আদর্শ জননী, আদর্শ ভগ্নী, আদর্শ শিক্ষক শিক্ষিকা, আদর্শ দেশ সেবক দেশ সেবিকা, আদর্শ সন্ন্যাসী সন্ন্যাসিনী চাই। তা না হলে গঠন হবে কি করে? আজ শুধু ধর্মে নয়, সমাজের প্রতিটি স্তরেই ধরেছে ঘুম। সেজন্যই প্রভুজিকে আসতে হয়েছে। এবং আমরা 100 বছর আগেকার পিছনের দিকে যদি তাকাই, তখন মানব সমাজের যে অবস্থা ছিল, তখন থেকে এখন অনেক অনেক অবস্থা খারাপ হয়েছে। কিন্তু ভালো মানুষ নিশ্চয়ই আছেন, সূর্য উঠছে, চন্দ্র উঠছে, ভালো কথা বলছেন, ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আত্ম উপলব্ধি করে করলে এটি আরো ভালো হয়। তা নইলে আমাদের অনেক সময় সমাজ সীমার মধ্যে অহং এসে যায়, কোনো কারুর আবার রাজনীতির কোনো ভাবনা থেকে যায়। তার জন্যে আমাদের আগে নিজেকে আবিষ্কার করা, নিজেকে জানা, নিজেকে চেনা। এর জন্য ওই যে স্মরণ মনন, তাকে ডাকা এবং উপযুক্ত পরিবেশের দরকার। হয়তো মঠ মিশনে কোথাও কোথাও এই শিক্ষা দেওয়া হয়, কিন্তু সার্বিকভাবে তো হয় না। সার্বিকভাবে না হলে দেশ তো, সমাজ তো ভালো হবে না। তার জন্যই প্রয়োজন আদর্শ মাতা, যিনি মা দুর্গার মতো এক হাতে অসুর নিধন করবেন, অন্য হাতে শান্তি প্রতিষ্ঠা করবেন। চাই মাতা মদালসার মতো মাতা, যিনি ছোট থেকে শিশুকে শোনাবেন, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, তুমি তো ব্রহ্মসত্তা, তুমি কাঁদো কেন? এই করতে করতেই তার শিশুর সে ব্রহ্মসত্তা জেগে যায়। তেমনি আমাদের বর্তমানে আমরা যাদের পালন করছি, শিশু, মা, বোন, যাই হোক, সকলকেই সেই ভাবনা নিয়ে শিশুদের পালন করতে হবে। সেই শিশুরাই হবে দেশের ভবিষ্যৎ। সেই আদর্শ মাই, আদর্শ পিতা, তারাই জন্ম দিবেন আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী সন্তানদের। তবেই না দেশ ঠিক চলবে। প্রভুজি বলছেন সন্ত ইন হার্ট, নট ইন আউটওয়ার্ডস। বাইরের কিছু ব্যাপার নয়, বাইরের ড্রেস, গৈরিক সাদা ইত্যাদি ইত্যাদি ড্রেসের সাধু নয়, সাধু অন্তরে। সংসারী আর সাধুর মধ্যে তিনি কোনো পার্থক্য রাখতে চাইছেন না, চান না, আর করছেন না। আগেকার দিনে একটা কথা ছিল, সংসারীর আর সাধুর মধ্যে অনেক পার্থক্য, কিন্তু তা নয়। এই ভ্রান্ত ধারণা, এইসব মিথ ভাঙার জন্যই তার আশা। যার হৃদয়ে সন্তের গুণাবলী রয়েছে, তিনিই সন্ত। তিনি চাকরি করুন, ব্যবসায়ী করুন, চাষি হন, যাই হন, তিনিই সন্ত। সংসারে কি ঈশ্বর আসছেন না? আসছেন তো, সংসারে তো আসছেন।
সংসার একটা তো ধর্মক্ষেত্র। ঠিকভাবে আমরা যদি চলে থাকি, এই সংসারই তো এগিয়ে নিয়ে যাবে। এবং সাধুরা, যারা যথার্থ সাধু, তারা এগিয়ে নিয়ে যাবেন। যে কথা বলছিলাম, যে প্রত্যেকটি অবতারই আসেন কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা আসেন। যে যুগে, যে দেশে যেভাবে যখন প্রয়োজন হয়, তখন সেই যুগে সে দেশে সেইভাবে প্রতিষ্ঠা করে যান তারা। যেমন শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রতিষ্ঠা করলেন, কারণ তখন অদ্বৈতবাদের প্রতিষ্ঠার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। শ্রীচৈতন্যদেব প্রেম মিলিয়ে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন প্রেমেই সব। মাথায় রক্ত পড়লেও, আঘাত দিলেও তিনি প্রেম দিতে তাকে একটুও ক্ষুণ্ণ হলেন না। আবার ঠাকুর সর্বধর্ম সমন্বয় করে দেখিয়ে দিয়ে গেলেন যে যে পথেই যাও সেই এক জায়গাতেই পৌঁছাবে। সে খ্রিস্টানই হোক, মুসলিমই হোক, হিন্দুই হোক, পার্সি হোক, যাই হোক, একটা ছাদ, তার কাঠের সিঁড়ি, 4-5টা সিঁড়ি থাকতে পারে, কাঠের সিঁড়ি, লোহার সিঁড়ি, স্টিলের সিঁড়ি ইত্যাদি। তেমনি আমরা এক একটা সিঁড়ি বেয়ে, অর্থাৎ সম্প্রদায় বলছি আমি বা জাতি বলছি, বেয়ে আমরা উঠছি, ছাতে উঠব। আমাদের লক্ষ্য হলো ছাতে ওঠা। যেমন আমি রামকৃষ্ণ অর্ডারে তাকে ধরে চলতে 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 অখণ্ড সচ্চিদানন্দ পরম প্রভু পরমেশ্বরের কৃপায় আমি সে জায়গায় পৌঁছে গেলাম। যিনি খ্রিস্টান তিনিও তার পথে চলছেন, মুসলিম তিনিও তার পথে চলছেন, কিন্তু ছাদ একটাই, দ্যাট মিনস অখণ্ড সচ্চিদানন্দ ঈশ্বর এক। সেই জায়গায় যখন আমরা পৌঁছাচ্ছি প্রভুজির কৃপায়, আমি যখন সেই অখণ্ড সচ্চিদানন্দে মিলিত হলাম, যাকে বলা হচ্ছে তার সঙ্গে অভেদ আত্মা বা এক ও মেবা দ্বিতীয়ম, যেখানে এক বই দুই নেই, অহম ব্রহ্মাস্মি বলারও কিছু নেই, অহমই নেই, তার ব্রহ্মাস্মি বলবে কি? সেইখানে তিনি কৃপা করে আমাকে পৌঁছেছেন। তাই আজ আমি বলি, ঠাকুর যে কথা বলে গেছেন সেটা আমার জীবনে পরীক্ষিত সত্য। আমি ছাদে উঠেছি, ছাদ এক। আবার যারা অন্য ধর্ম অবলম্বী তারাও যদি উঠেন, তখন সে একই দেখবেন, ঈশ্বরের সঙ্গে অভেদ আত্মা, একাত্মতা, এটাই তো সব। সেখানে কিছু নেই, সেখানে কিচ্ছু বলার নেই। সেই অখণ্ড সচ্চিদানন্দের সঙ্গে একাত্ম হয়ে যখন আমরা আবার বাহ্য জগতে ফিরে আসছি, তখন আমরা সেখান থেকে বলতে পারি, গড ইজ ওয়ান, ম্যান ইজ ওয়ান, রিলিজিয়ান ইজ ওয়ান। হাজারটা রিলিজিয়ান নয়, হাজার গডও নয়, হাজার ম্যানও নয়। তবে কি, যার যাকে পছন্দ সে সেইভাবেই তার ইষ্টকে ডাকবেন। কেউ রাম, কেউ কৃষ্ণ, কেউ যিশু, কেউ আল্লাহ, তাতে তো কোনো ভেদ নেই, ডাকুন। কিন্তু পৌঁছাচ্ছি আমরা এক জায়গায়, সেখানে কিছুই নেই, শুধু অখণ্ড সচ্চিদানন্দ। সেখানে যখন পৌঁছালাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান ইজ ওয়ান, গড ইজ ওয়ান, রিলিজিয়ান ইজ ওয়ান। তা বলে আমি বলছি না যে যে যার একে ছেড়ে প্রভুজিকেই ডাকুন, তা বলছি না। যে যাকে ভালোবাসেন তাকে ধরেই ডাকুন। তবে একটা কথা, যে এই যুগে দুটো জিনিস আমরা পেয়েছি। একটা হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম, যে মনুষ্য জন্মে ভগবান লাভ করা সম্ভব, অন্য কোনো জন্মে লাভ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, পরম প্রভু স্বয়ং ভগবান ধরায় অবতীর্ণ, এটাও একটা বিশেষ সুযোগ। তবে যিনি বুঝবেন ভগবান তিনি
তখন সেখানে যাবেন। আমি বলবো আপনারা তার কথা পড়ুন, জানুন। আমি জোর করে কারোকে যেতে বলছি না, কিন্তু একটা কথা, দুধ শুনলাম যে দুধের রং সাদা, একজন গল্প করলো গরম গরম দুধ খেলে শরীর ভালো লাগে, আরাম হয়, বল হয়। সে শুনলো, একজন শুনলো দুধ সাদা, এক গ্লাস দুধকে দেখলো হ্যাঁ দুধের রং সাদাই, ওটাও ঠিকই বলেছে, কিন্তু খেলো না। কেউ একদিন খেয়ে ছেড়ে দিল, কেউ কিন্তু যদি প্রতিদিনই একটু করে গরম দুধ খেতে থাকে, সে অবশ্যই বুঝতে পারবে তার শরীরে বল হচ্ছে। ঠিক তেমনি তাকে দর্শন, তার স্মরণ, তার মনন করলেই আমরা সেখানে পৌঁছাবো। তিনি কারুকেই বলবেন না যে তুমি তোমার ইষ্ট ছেড়ে আমার কাছে এসো, তুমি তাকেই ধরে এসো। সব জায়গাতেই তো আমরা একই পাবো, এক ছাড়া তো দুই নেই, কিন্তু সেটা চরম অবস্থায় পৌঁছালে তখনই একে পৌঁছাবো। আমরা বিভিন্ন রুচি অনুযায়ী ভগবানকে ডাকি, সম্প্রদায় বিভিন্ন থাকবেই, বিভিন্ন রুচি অনুযায়ী তো আমরা ডাকবো, কিন্তু ভগবান এক। এইখানে একটা কথা যে তিনি বলছেন লাইফ ইজ শর্ট কিন্তু মহামূল্যবান। এইটা একটু আগেই যিনি বললেন যে গায়িকা এখানে কীর্তনাঙ্গে গান করার কথা ছিল, শুনে আনন্দিত ছিলাম, কিন্তু যখনই শুনলাম তারপরেই তিনি চলে গেলেন, আঘাত লাগলো। যে তার একটা শুভ ইচ্ছা ছিল, কিন্তু সময় নেই, সময় নেই। কার কখন যাওয়ার ডাক আসবে কে বলতে পারেন? এক যোগী মনীষীরাই বলতে পারেন, সেরকম সাধক সাধিকারাই বলতে পারেন। আমাদের জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু হাঁটছে, আমরা বুঝতে পারছি না। জন্মের সাথে সাথেই মৃত্যু হাঁটছে। মৃত্যু ভয় করি আমরা, কিন্তু ভয়ের কিছু নয়, একদিন তো দেহ যাবেই। আমরা কিভাবে যে দেহগত সম্পর্ক নিয়ে আমরা এবং সমাজগত যে সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সেটা নিয়ে আমরা মনে করি এইটি আমি, এই দেহটি আমি, কিন্তু তা তো নয়। দেহ নয়, দেহই হচ্ছে আত্মা। তাই এই বাহ্য জগতের আমাদের পরিচয় অবশ্যই আছে, কিন্তু এটা সীমিত। এই পরিচয় সীমিত। তখনই প্রশ্ন আসছে, তাহলে আসল পরিচয় আমার কি? না, আমি আত্মস্বরূপ। আর এই যে একটু আগে বললাম, কে কখন চলে যাবে বলা যায় না। তাড়াতাড়ি শুভ কাজ করা, শুভ কাজ, শুভ চিন্তন, শুভ ভাবনা, শুভ পরিকল্পনা সব এগিয়ে এগিয়ে করে নিতে হয়। কখন ডাক আসতে বলা যায় যে আমি এতদিন বাঁচবো, বলতে পারি কি? কেউ পারে না। তারাই পারেন যারা যোগী মুনি ঋষি। তারা মৃত্যুকে ভয় করেন না, তারা দেখছেন মৃত্যু তাদের পাশাপাশি হাঁটছে, এবং এক একটা দিন যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই সচেতনতা আমাদের দরকার। যত তাড়াতাড়ি পারি আমরা পাড়া প্রতিবেশী, গৃহ, সবাইকার প্রতি কর্তব্য করে নিজের কর্তব্যে সচেতন থাকতে হবে। নিজের কর্তব্য কি না? নিজেকে চেনা, নিজেকে জানা। সকলের প্রতি আমরা কর্তব্য করছি, কিন্তু নিজের প্রতি সেরকম কর্তব্য সবসময় সবাই সচেতন থাকেন না। কেউই সচেতন থাকেন না বলছি না, কিন্তু সবাই সচেতন সবসময় থাকেন না। সেই জন্যই বলা হচ্ছে আমাদের এই পরিচয়টা আমরা জানছি, জন্মাবো মরবো এই, কিন্তু কতদিন এভাবে মাতৃ জঠরে যারা যন্ত্রণা সহ্য করবেন? কতদিন? জন্ম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবি আর, রেব পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরই যাতনা রবে না তোর। শিশু যখন মাতৃ জঠরে থাকে তখনই ভগবানের কাছে জোরহাত করে সাধনা করে, আমাকে মাতৃ জঠর থেকে মুক্তি দাও, আমি জন্মেই তোমার সাধনা করব। কিন্তু জন্মানোর পর সে ভুলে যায়, সে কষ্ট বা তার পরিবেশ তাকে ভালোবাসে ইত্যাদি ইত্যাদির মধ্যে সে মায়ার মধ্যে জড়িয়ে পড়ে, স্মরণ থাকে না।
কিন্তু ওই যে বললাম, মাতা পিতা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যদি সচেতন হয়, তাহলেই তারা আবার তাদের জাগরণ ঘটবে, তারা তখন থেকেই অ্যালার্ট হয়ে চলবে। মৃত্যু ভয়টা অনেকে বলে, ও কি কষ্ট পাচ্ছে মৃত্যুতে, আমি কি করে পেরোবো বাবা, এই চিন্তা হয়, আমি কি করে পেরোবো। সেটাই, জন্মর কষ্টটা তো তখন তার মনে থাকে না, কিন্তু জন্মটাও একটা ব্যাধি, মৃত্যুটাও যেমন একটা জন্ম মরণ বিষম ব্যাধি। তাই আত্ম উপলব্ধি মানে মন চলো নিজের নিকেতনে করো। সমাজের আমরা এই যে ভগবানকে লাভ করলাম, সেখান থেকে ডুবে এসে আমার কর্তব্য কি? সমাজ পক্ষে, মানব সমাজের পক্ষে কিছু রেখে যাওয়া, যা আমি আনন্দ পেয়েছি সেই আনন্দকে ছড়িয়ে যাব, সেই আনন্দের কথাই বলে যাব। আর 40 বছর ধরে আমি তাই করছি, অনুষ্ঠান উৎসবে একান্ত আলাপ পরিচিত তার কথাই বলে যায়। তারপর যার শুভ ইচ্ছা আছে সে নেবে, যার সময় হয়নি সে নেবে না। জোর করে ধর্ম হয় না, নিজেকে জানা চেনার প্রচেষ্টাটা জোর করে করানো যায় না। যার ভোর হয়েছে সেই উঠবে, তবে স্মরণ করিয়ে দেওয়া আমাদের কাজ। সেখান থেকে এসে তো আমি স্বাভাবিকভাবে সম্প্রদায় মুক্ত সেই বেড়াজাল ভেঙে এসে মাতা হিসাবে আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আমার প্রিয় সন্তান সন্ততিদের, আপনারা নিজেকে জানতে চিনতে চেষ্টা করুন। হয়তো বলবেন খুব চাপ, যখন সময় পাবেন। আমরা তো বিপদে পড়লে ভগবানকে ডাকি না, কোনো কামনা বাসনার জন্য তো আমরা ভগবানকে ডাকি না, ঠিক ডাকি। 4 ধরনের ডাক আছে তার কাছে। অনেক কিছু মানুষ ডাকে লাভ ফর লাভ, লাভ ফর দ্য সেক অফ লাভ, অন্য কিছু না, ভালোবাসার জন্যই ভালোবাসা, সেখানে কোনো কামনা বাসনার লেশ থাকবে না। একটা ছুঁচের পিছনে সামান্য একটু আঁচ থাকলে সুতোটা বেরোয় না, ঠিক তেমনি আমাদের মনে যদি কামনা বাসনা থেকে যায়, আমরা কিন্তু তার সাথে একাত্ম হতে পারবো না। চেষ্টা করতে করতে সবাইকারই কল্যাণ করতে হবে, শুধু আমি কেন, আমার আশেপাশে যারা আছে তাদের সকলকে নিয়ে রাস্তায় চলবো, এই যাত্রা পথে এগিয়ে যাব সকলের জন্য। এটা কোনো স্বার্থপরতা নয়, এর জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে তাও নয়। একটা কথা বলি, যে প্রভুজি বলছেন আমি কিছু চাই না, আমি ছেলে মেয়েদের আত্মার জাগরণ চাই। আত্মা ঘুমিয়ে আছে তাদের মধ্যে, আত্মার জাগরণ চাই। আমাদের আত্মার জাগরণ, একটা ছোট্ট গল্প বলছি, যে এক মেষপালক তার ভেড়া নিয়ে চড়াতে যেত, একটা গাছের তলায় বসে থাকতো, সামনেই একটা ঝর্ণা ছিল, পাহাড় ছিল। একদিন একটা সিংহী এসে মেষপালকদের দেখে এক লাফে সেই ছোট্ট ঝর্ণার নদীটা পার হয়ে এলো ভেড়াদের খাবে বলে, কিন্তু এসেই ঝাঁপ দিয়ে এসে সে একটি সিংহকে প্রসব করে মারা গেল। মেষপালক সেটিকে নিয়ে গেল ঘরে তুলে এবং মেষদের সঙ্গে পালন করতে লাগলো। সে ঘাস খায়, ভ্যাঁ ভ্যাঁ করে, সবাইকার সাথে সবাই যেমন হচ্ছে তেমনি থাকে, সে নিজেকে আলাদা ভাবতে পারে না। ভাববে কি করে, সে তো একই ভাবনায় চলছে ওদের ভেড়াদের সাথে। একদিন আরেকটা সিংহ এলো, সে এসে দেখে অবাক হয়ে গেল যে এই ভেড়া পালের ভিতরে সিংহ কি করে। তখন ভেড়া ভ্যাঁ ভ্যাঁ করছে, সিংহ কিন্তু যে সেই ছোট সিংহটার গলাটা ধরে টেনে নিয়ে এলো, বলছে এই তুই ভ্যাঁ ভ্যাঁ করছিস কেন, তুই ভেড়া নোস, তুই সিংহ, দেখ
আমাকে দেখ, আমার মতো তুই তুই এদের মধ্যে আছিস কেন? তুই জলের ধরে টেনে নিয়ে গেল। ছোট সিংহটা দেখে, হ্যাঁ আমারও যা মুখ, ওনারও তোর মুখ, একবার নিজের দিকে তাকায়, একবার জলের দিকে তাকায়, একবার ওর বড় সিংহের দিকে তাকায়, তবুও কিন্তু তার সংসার থেকে যাচ্ছে, তবু নিজেকে সিংহ ভাবতে সে পারছে না। তখন বড় সিংহটা করলো কি, কিছুটা মাংস এনে নিজে খেয়ে জোর করে ওই সিংহটাকে খাইয়ে দিল। ছোট সিংহটাকে খাইয়ে দিয়ে সেই বড় সিংহ চলে গেল। বলে গেল, তুই পশুরাজ, তুই বনের পশু, বনের রাজা, তুই বনে থাকবি। সেই মাংসের আস্বাদ পেয়ে সিংহটা, সে ছোট সিংহটার কি হলো, তার সিংহরূপ যে ভাব সেটা জাগরিত হলো। সে বুঝলো যে আমি সিংহ। বিরাট একটা গর্জন করে বনের মধ্যে ঢুকে গেল, সারা বন কেঁপে গেল। জাগরণ, আবার আরেকভাবে যদি বলতে পারেন এটাকে বিস্মৃতি উন্মোচন। সে ভেড়া, আমি ভেড়া, এইটাই তার স্মরণে ছিল, কিন্তু সে তো ভেড়া নয়। তাই তার বিস্মৃতিটা দেখিয়ে, খাইয়ে, বলে কয়ে এনে দিলেন। ঠিক তেমনি এটা কার দ্বারা হয়? আত্মা সকলের ডাকে সাড়া দেয় না। যিনি ঐশী শক্তি সম্পন্ন, যিনি মহাশক্তি সম্পন্ন, তার ডাকেই আত্মা সাড়া দেয়। এখানে আমি বলতে চাইছি, বর্তমানে প্রভুজি সেই মহাশক্তি সম্পন্ন, সেই ঐশী শক্তি সম্পন্ন, যাদের বৃষ্টিকে তিনি ঘুচিয়ে দিচ্ছেন, অনেকের বৃষ্টিকে ঘুচিয়েছেন এবং চাইছেন তাকে জাগরিত করতে চাইছেন। আত্মায় জাগরিত করে আত্ম উপলব্ধিতে তারা প্রতিষ্ঠিত হোক, তবেই না আজ সুন্দর পৃথিবী গঠন হবে। নইলে কি করে হবে? এই তো পৃথিবীর অবস্থা। চাই বিস্তৃত হৃদয় বিশিষ্ট সেই সন্তান সন্ততিদের। নেতাজি যেমন ডাক দিয়ে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তেমনি প্রভুজি বলছেন, আত্ম উপলব্ধিতে প্রতিষ্ঠিত হও, জাগো, আমাকে কিছু দিতে হবে না। তিনি মন্না মিষ্টি মালাই টাকা পয়সা কিচ্ছু চান না, কিন্তু পূর্ণ ব্রহ্ম, তার আবার কি চাওয়ার আছে? কিচ্ছু চাই না তার। তিনি চান যে মহাপ্রেম তোমাকে দিলাম তা বিলিয়ে দাও, সমাজ পাত্রে, সমাজ বক্ষে বিলিয়ে দাও সেই মহাপ্রেম, প্রেমই জাগবে। তাই যারা তার কাছে আসছেন যাচ্ছেন, অনেকেই বস্তুপুঞ্জ যা চাইবার তা চাইছেন, পাচ্ছেন, আবার অনেকে এগিয়েও আসছেন, অনেকের কারণ আত্মোপলব্ধিও হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু একটি দুটিতে তো হবে না, চাই, মাস চাই। তাই বিরাট জাগরণ চাই, বিস্তৃত জাগরণ চাই। এই জাগরণের জন্য আমরা সবাই মানুষ, তো আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু কর্তব্য আছে। এই ধরিত্রীর থেকে আমরা কত খাবার দাবার নিচ্ছি, জল বায়ু খাবার দাবার ইত্যাদি, কিন্তু আমাদের তো কিছু দেবার আছে। তাই এই পৃথিবীর বক্ষে আমাদেরও কিছু রেখে যেতে হবে, সমাজের বক্ষে কিছু রেখে যেতে হবে। তোমার যা আছে তাই দাও। যার অর্থ আছে সে অর্থ দেবে, যার প্রেম আছে সে প্রেম দেবে, যার শিক্ষা আছে সে শিক্ষা দেবে। বিভিন্নভাবে মানুষ সমাজে কাজ করে যাও, কাজ তো তারই, কাজ আর কার। ডিউটি ইজ দ্য নেম অফ গড। হ্যাঁ, এমন কিছু কাজ থাকে যখন ঈশ্বর চিন্তা করা যায় না, যেমন ডাক্তার অপারেশন করছেন কি শিক্ষক পড়াচ্ছেন, তখন হয়তো যায় না। কিন্তু অনেকে এমন কাজ করেন, ঘরের কাজ, বাইরের কাজ, সব সময় তার স্মরণ মনন করা যায়। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক এনারা মনে করবেন আমি যে টাইমটা ওয়েস্ট করলাম এতক্ষণ, এটা ভগবানের কাজ, এই কাজটা আমার ডিউটি, তিনি আমাকে ডিউটিটা দিয়েছেন, আমি ডাক্তার হয়েছি, এটাই আমার ডিউটি, এটা করা। তখনই আমি নিঃস্বার্থ, তখনই আমার ভালোবাসা হবে নিঃস্বার্থ, তখনই আমি মোহযুক্ত হব না।
বা আমার অহংও আসবে না। আমি ডাক্তার, আমি মহাশিক্ষক, আমি শিক্ষক মহাশিক্ষক, একবার তো ঈশ্বরই হন, এই অহংটাও আসবে না। বড় বড় যোগী পুরুষের মহারাজরাও অনেকে এত জপ করলাম, এত ধ্যান করলাম, এত তপস্যা করলাম, এই ভাবনায় তাদের মধ্যেও অহং এসে যায়। অহং এলেই পতন। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আপনি কৃপা করুন, আমার মধ্যে যেন এতটুকু অহং না থাকে। আমার গুরু মহারাজ বলেছিলেন, তোমার মধ্যে কোনো অহং নেই। শুনে খুব আনন্দ হয়েছিল আমার, কিন্তু পরক্ষণেই ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঠাকুর মা, আমার মধ্যে কোনো অহং নেই, এই ভাবনায় আমার মধ্যে কোনো গর্বও যেন না আসে। তিনি বলেছেন অহং নেই, সেটাই যেন জীবনের শেষ ক্ষণ পর্যন্ত টিকে থাকে। আরেকটা কথা, এই চেতনের কথা, বৃষ্টিমোচনের কথাই বলুন, সে বিষয়ে বলছি যে আমরা যখন আয়নার সামনে, পরিষ্কার একটা আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের শরীরটাকে আমরা দেখতে পাই, প্রতিফলনটা হয়। তেমনি আমাদের এই হৃদয়, এই আমাদের চিত্ত, এই যদি পবিত্রতা থাকে তাহলে চিত্তে প্রসন্নতা আসবে, সব আসবে। এই চিত্তেই কিন্তু তাহলে আমরা ভগবানকে, অর্থাৎ নিজেকে বা আমার স্বরূপকে দেখতে পাবো। কিন্তু বহিঃসুচিতার জন্য যেমন স্নান করা, সাবান মাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, তেমনি অন্তঃসুচিতার জন্য দরকার শুদ্ধ ভাবনা, শুদ্ধ চিন্তা এবং পরচর্চা, পরনিন্দাগুলো যেন আমাদের কানেও না আসে। কারণ কানে এলেও সেগুলো আমাদের চিত্তে মল জন্মাবে, চিত্ত মল হয়ে দাঁড়াবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তাই অপরের কোনো কোনো ভাবনাতে, খারাপ ভাবনাতে না থেকে শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাবনা, শুদ্ধ পরিকল্পনা, এইগুলো থাকলে আমাদের হৃদয় থাকবে পবিত্র, এবং সেখানে তিনি প্রতিভাত হবেন। এটাও একটা পথ। যেমন জলে দেখবেন, স্থির জলে আপনার মুখের ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু একটা ঢিল ছুড়লেই ঢেউ ওঠে, তখন সেটা পরিষ্কার দেখা যায় না। তার কারণ অন্তরের কথাই বলছি, হিংসা, দেশ, লোভ ইত্যাদি থাকলে তখন সেগুলো, চিত্তটা তখন আমাদের শুদ্ধ হতে পারে না, তো থাকে না। আর একটা জিনিস বলি, ভালোবাসা, ভগবানকে গভীরভাবে ভালোবাসলেই কিন্তু এগুলো সব চলে যাবে। ঠাকুর একটা উদাহরণ দিয়েছিলেন যে বাঘ, ছোট ছোট পশু পাখি এদের গিলে খেয়ে ফেলছে, তেমনি ভালোবাসাতেই, ভগবানকে ভালোবাসাতেই সব হয়। আমি আমার জীবনে দেখলাম, হ্যাঁ, ভালোবাসাতেই সব হয়, ভালোবাসাই সব, ভালোবাসাই বন্ধন, ভালোবাসাই মুক্তি। প্রভুজি আরো একটা কথা বলেছেন, এবার যেটা বলতে যাচ্ছিলাম, স্মিথ ভাঙছেন। স্মিথ ভাঙা মানে কি না, চিরাচরিত প্রথা নিয়ে আমরা যেন চলি না, আমরা যেন সচেতন থাকি, নিজের জিনিসকে বোঝার জন্য, হৃদয়কে জানার জন্য, বোঝার জন্য সচেতন থাকি। আগেকার দিনে যেমন স্নান না করে ঠাকুর ঘরে ঢুকবারই নেই, প্রভুজি কিন্তু স্নান করেই, স্নান না করেই ওই ঠাকুর ঘরে গেলেন পুজো করতে। কেউ বাধা দিতে বললেন, দেখো মা, আমি হাত পা ধুয়ে এসেছি। কুম্ভ মেলায় তিথিতে স্নান করছেন না, পরে স্নান করছেন। তিনি তার নিজের জীবনে বৈশিষ্ট্য দেখিয়ে দিয়ে গেছেন। এবং আপনারা যারা ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে, নিশ্চয়ই সবাইকারই আছে, কারোর কম কারোর বেশি, নেই তা তো নয়, কারণ আমরা তো তারই স্বরূপ। সেখানে দেখবেন চান না করলে পুজো করা চলবে না, এ ভাবনা আসে না। আপন বোধ, ঈশ্বরকে আপনারা দূরে মনে করবেন না, আপনাদের পরিবারেরই একজন মনে করবেন। পরমাত্মা বললে অনেকটা মনে হয় দূরের মানুষ, কিন্তু তিনি পরমাত্মা তো নন, শুধু পরমাত্মা নন, তিনি
পরম আমাদের আত্মীয়, তিনি পিতা, তিনি সখা, তিনি বন্ধু। তার বন্ধুর কাছে সব কথা বলা যায়, সখার কাছে সব কথা বলা যায়। তিনি পিতা, তিনি জগৎগুরু। এই যে প্রভুজি আমাকে এইভাবে প্রতিষ্ঠিত করলেন, একবার দর্শনের পরে যে চরম অবস্থায় নিয়ে গেলেন, সেটাকেই আমি বলছি উনি জগৎগুরু। জগৎগুরু না হলে এরকম হয় না, জগৎগুরু না হলে। কিন্তু আমরা যদি আমাদের বাহ্যিক চাওয়া নিয়ে ব্যস্ত থাকি, আমরা নিজেদেরকে চিনতে বুঝতে না চেষ্টা করি, তাহলে তা হবে না। জয় প্রভু। আর একটি কথা বলি, আমি শেষ করব। তিনি আজও ডাক দিচ্ছেন, আয় আয়। আমি নিজে দেখেছি, তার কুঠিয়ায় তাকে দর্শন করছি, তিনি হাতটি খোলা ধরার মতো করে বলছেন, ওরে আয় আয়। দ্যাট মিনস অনেকেই ডাকছে, দেশে বিদেশে নানা রকম মানুষ আত্মপীড়িত সব তাকে ডাকছে, কেউ ঈশ্বরভাবে ডাকছে। বলছে না, এই যে মিষ্টিতে নড়া ধরে যাচ্ছে। দেখলাম প্রভুজির দু চোখে পরিপূর্ণ জল, কিন্তু এক ফোঁটাও পড়লো না। আরো প্রভুজি ওরা কখন আসবে, কখন ওদের দর্শন হবে? বললেন টাইমটা খেলছে। এই টাইমের খেলাটা আমিও বুঝি, খুব কষ্টকর। ভগবানের দর্শনের আগের অবস্থাটা খুবই কষ্টকর। আজও তিনি সকলকে ডাকছেন, এসো এসো। আমি নৌকা নিয়ে মাঝি হয়ে বসে আছি, তোমাদের পার করে দেবো। পার করে দেবো মানে এই নয় যে মৃত্যু, পার করে দেবো মানে আত্মপরিধিতে প্রতিষ্ঠিত করে দিতে চান। তা করলেই তো আমাদের আর কিছু থাকে না। বেলা যে বয়ে যায়, ওরে আয় আয়। ঠাকুরও ডেকেছিলেন, প্রভুজিও ডাকছেন। এখানে শেষ করছি আমি। योग स्थापकाय च धर्मस्य कलिकल्मषहारिणे अवतार वरिष्ठाय श्री कृष्णाय ते नमः। योग नमस्ते भगवते श्री ऋषिकृष्णाय ते नमः। योग नमस्ते भगवते श्री ऋषिकृष्णाय ते नमः। जय प्रभु जी।